আমি তো সারা বাংলাদেশে বলেছি, কোরআন ও হাদিসের মাহফিলে বাধা দেয়, ওদের নাম লিস্টি করে ভিডিও করে কি বলতে চায় আমাদেরকে দেন। এই জালেমদের বিরুদ্ধে প্রয়োজনে আবার নতুন করে আন্দোলন হবে এই জমিনে। ওদেরকে চিহ্নিত করতে হবে, ওরা এদেশের নাগরিক না, সঠিক মানুষ না, ওরা ফেসিবাদের দোষক। ওদেরকে চিহ্নিত করতে হবে কারা বাধা দিছে, এটা লিস্টি করে আমাদেরকে দেন। নতুন করে মাঠে মাহফিল হবে ইনশাআল্লাহ। আমি আবার তারিখ দিব, আমার হাদিয়ার দরকার নেই, কিন্তু জালেমদেরকে দেখতে হবে ইনশাআল্লাহ। যারা ওয়াজের মাঠ দিতে অসম্মতি প্রকাশ করেছে তাদের প্রতি ধিক্কার। তবে আমাকে নাম ঠিকানা আগে দিলে কোন মায়ের সন্তান বাংলাদেশে কোরআন ও হাদিসের বয়ান হবে আর বাধা দিবে দেখে নিতাম ইনশাআল্লাহ। আমাকে বলা দরকার ছিল, এরপরও বলবো, নাম ঠিকানা আমাকে দিবেন। কোন বেয়াদবেরা কোরআনের মাহফিল হতে দিবে না, ও নাম ঠিকানা সবকিছু আমাকে দিয়ে দিয়ে দেখি। আমি এরকম বেয়াদব খুঁজতেছি। আজকে শুক্রবার, জুমার দিন, স্কুল কলেজ সব বন্ধ। কোরআন ও হাদিসের আলোচনা হবে, এলাকায় রহমত আসবে। আল্লাহর দুশ্মন ছাড়া, ইসলামের দুশ্মন ছাড়া এই কোরআন ও হাদিসের মাহফিলে বাধা দিতে কেউ পারে না। ওই দুশ্মনদেরকে চিহ্নিত করব। আপনি আমাকে নাম ঠিকানা দিয়ে দিয়েন, কালকেই দেখব কারা এই বেয়াদবিমূলক কথা বলার সাহস পাইল। আমি তো সারা বাংলাদেশে বলেছি, কোরআন ও হাদিসের মাহফিলে বাধা দেয়, ওদের নাম লিস্টি করে ভিডিও করে কি বলতে চায় আমাদেরকে দেন। এই জালেমদের বিরুদ্ধে প্রয়োজনে আবার নতুন করে আন্দোলন হবে এই জমিনে। ডিটেইলস ঠিকানা আমাকে দিবেন। ওদেরকে চিহ্নিত করতে হবে, ওরা এদেশের নাগরিক না, সঠিক মানুষ না, ওরা ফেসিবাদের দোষক। ওদেরকে চিহ্নিত করতে হবে। এবার আবার নতুন তারিখ দেন, আবার মাহফিল দিবেন ওই মাঠে। কারা কারা বাধা দিব, ওদের নাম ঠিকানা সব আমাকে দিবেন। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা মানুষকে বুকে লাগাইতে শিখেছি, আঘাত করতে শিখি নাই। এদেশের ওলামায়ে কেরাম এ দেশে আছে বিদায় দেশ এখনো শান্তিতে আছে। ওলামায়ে কেরাম না থাকলে দেশ এখন জাহান্নাম হয়ে যেত। এই ওলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের সাথে, মাদ্রাসার সাথে, এদেরকে দেখে নিতে হবে ইনশাআল্লাহ। বয়ান করার একটা পরিবেশ দরকার, কথা ঠিক না? চেষ্টা করলেও হয় না। কত বড় জালেম, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন। হ্যাঁ, কোরআনের মাহফিল হবে, বাধা দিবে। নতুন আমি ডেট দিব, আবার ওই মাঠে মাহফিল করবেন, আয়োজন করেন। আমার কোনো হাদিয়া লাগবে না, কিন্তু এই জালেমদেরকে দেখে নিব ইনশাআল্লাহ। এক সেকেন্ডের ব্যাপার আপনি আমাকে কেন বললেন না? এমন কোন মায়ের সন্তান আছে বাধা দিবে? আল্লাহ হেদায়েত দান করুন। আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না,
ওলামায়ে কেরামে জাতির বন্ধু, এ দেশের বন্ধু, এরা স্বাধীনতার বন্ধু। আমরা মানুষকে আপন বানাবার জন্য কথা বলি, আদর্শবান বানাবার কথা বলি, কলহ দ্বন্দ্ব মিটানোর বয়ান করি। আমাদের উপরে কথা বলবে এত বড় সাহস! আপনারা এলাকাবাসী যারা আছেন, এই এলাকার না আপনারা সবাই মিলে নাম ঠিকানা কারা বাধা দিছে এটা লিস্টি করে আমাদেরকে দেন। নতুন করে মাঠে মাহফিল হবে ইনশাআল্লাহ। আমি আবার তারিখ দিব, আমার হাদিয়ার দরকার নেই, কিন্তু জালেমদেরকে দেখতে হবে ইনশাআল্লাহ। এটা কোন থানা? কলাবাগান। কি বলেন কি আপনারা? তো বললাম তো, যদি কোনো প্রশাসনের লোক বাধা দেয়, কে দিছে আমাকে বলেন। কালকে আপনারা বসে মিটিং করেন, নাম ঠিকানা আমাকে দেন, আমি নতুন তারিখ দেব, মাহফিল হবে। কি জায়গার নাম কি? মেহেরুন্নেসা স্কুল এন্ড কলেজ মাঠে মাহফিল হবে ইনশাআল্লাহ। কারা কারা বাধা দিছে আপনার এলাকার লোকজন এক হয়ে আমাকে নাম ঠিকানা দেন। যে বাধা দিবে ওর নাম লিস্টি করে দিবেন। বাংলাদেশে মাদ্রাসা চলবে, ইসলাম চলবে, কোরআন চলবে, মসজিদ চলবে। আমি তো ইচ্ছা রকম বলি, এখন পৃথিবীতে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা থেকে দামি কোন জায়গা আছে? সেই জায়গায় চূড়ান্ত অপরাধী 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম আপন মায়ের সাথে জিনা হয়, যেই সুদের গুনাহ, এরা কেমনে পবিত্র মসজিদের দায়িত্বে আসে? কারণ কি? সমাজে গজব আসবে না কেন? অশান্তি আসবে না কেন? যে ব্যক্তির গুনাহ হয় 24 ঘন্টা আমল নামায় আপন মায়ের সাথে জিনার সমান, তো ভয় থাকা উচিত, লজ্জা থাকা উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীতে আসছি একদিন, যাব একদিন, কিন্তু মানুষ হয়ে যেতে চাই, অমানুষ হয় না ইনশাআল্লাহ। আমরা মরিয়াও অমর হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা কোনো ব্যক্তির গোলামি করি না, আমরা কাউকে আঘাতও করতে চাই না। ইসলাম আমাদেরকে আক্রমণ শিখায় না, কিন্তু আক্রান্ত কেউ যদি আমাদেরকে করে, সেখানে ইসলাম চুপ থাকতেও শিখায় না। আফসোস লাগে, এমন এক দেশে আসলাম, মানুষকে পাও ধরে ধরে বয়ান করি, অনেক জায়গায় শুনি আমগো জাতি টুপিওয়ালারাও ওয়াজে বাধা দেয়। কোন দেশে জন্ম নিলাম, কোন সমাজে আসলাম, যে একজন মুসলমান হইয়া, একজন টুপিওয়ালা হয়ে আরেকজন আলেমের বয়ান হবে, সেখানে বাধা দেয়, বিভিন্ন অপকৌশল অবলম্বন করে। এদের অন্তর কত খারাপ! এজন্য ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, দুনিয়াতে সব থেকে ভালো আলেম, আবার সব থেকে একদল খারাপ হবে, তারাও আলেম। আছে না নাই? আপনারা ভয় পাইতেছেন না? তো মইরা যান, ভয় পাইলে মরেন। এখনো যদি ভয় পান তো মানুষ হইলেন কেন? কিসের ভয়? চোর, ডাকাত, বেয়াদব, চরিত্রহীনেরা আমাদেরকে ভয় করবে, আমরা কেন করব? আমরা ভয় করি আল্লাহকে, আল্লাহর আযাবকে। আর দুনিয়ার সব আমাদেরকে ভয় করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন।